আল্লাহ পাকের পয়গম্বর হযরতে জাকারিয়া মাঝে মাঝে মরিয়মের ঘরে ঢুকেন, মেহরাবের মধ্যে প্রবেশ করে দেখেন মরিয়মের সামনে বিভিন্ন ধরনের ফল মূলে সাজানো, এমন সুন্দর আকর্ষণীয় ফল, দুনিয়াতে এমন সুন্দর ফল কল্পনা পর্যন্ত করা যায় না। জাকারিয়া জিজ্ঞাসা করে, মরিয়ম আন্না লাকি হাদা, এই সুন্দর ফল তোমার কোথা থেকে আসছে? মরিয়ম বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হিয়া মিন ইনদিল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। জাকারিয়া আলাইহিস সালাম অবাক, কারণ মরিয়মের সামনে যে ফলমূল, এত সুন্দর ফল ফলাদি, সবগুলো ফলই দেখা যায় আনসিজন ফল, মৌসুমের ফল নয়। যখন ওই সময় যেই মৌসুম চলছে, যেই সিজন চলছে, ওই সিজনের ফল না, আনসিজন ফল। মনে করেন এখন রাজশাহীর আমের সিজন না, যদি রাজশাহীর আম কেউ হাজির করে অবাক লাগবে কিনা? গাজীপুরে কাঁঠালের সিজন এখন যদি গাজীপুরে সুন্দর টসটসা কাঁঠাল যদি আপনার সামনে কেউ হাজির করে, আশ্চর্য হবেন না? অবাক লাগবে না? মরিয়ম বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করেন যে আল্লাহ মরিয়মকে সিজন ছাড়া ফল দেন, ওই আল্লাহ চাইলে আমি জাকারিয়াকেও এই বার্ধক্যকালে সন্তান দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন। শুধু উনি বৃদ্ধ এমনটা নন, উনার স্ত্রীও পর্যন্ত বৃদ্ধা, তার মধ্যে আবার বন্ধা, বৃদ্ধা আবার বন্ধা, সন্তানের কোনো আশা নাই। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ চাইলে আমাকে এই বয়সেও সন্তান দিতে পারেন। আল্লাহর কাছে প্রার্থনা জানাইলেন, আল্লাহ তাআলা প্রার্থনা কবুল করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই ঘটনা বর্ণনা করে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, আমি তোমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছি, তোমার একটা ফুটফুটে ছেলে সন্তান হবে, ওই সন্তানের নাম পর্যন্ত আমি আল্লাহ রেখে দিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার উদ্দেশ্যে আপনাদের সামনে বসেছি। বিষয়টার গুরুত্ব কেমন বোঝানোর জন্য বলি। বর্তমানে আমরা বিভিন্ন মাহফিলে বিভিন্ন ওলামায়ে কেরামের জবানে আলোচনা শুনে থাকি, পিতামাতার কি হক, সন্তানের কি দায়িত্ব ও কর্তব্য এ সম্পর্কে। পিতামাতাকে মান্য করতে হবে, তাদের অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার খেদমত করতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, এ জাতীয় আলোচনা আমরা প্রায় শুনে থাকি, ঠিক কিনা? কিন্তু তার বিপরীত বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সন্তানের কি হক, পিতামাতার কি দায়িত্ব কর্তব্য, এ সম্পর্কে আলোচনা আমরা সাধারণত শুনি না। অথচ বিষয়টার গুরুত্ব এত বেশি। মনে রাখতে হবে, বর্তমানে আমাদের দেশে কিংবা আমাদের সমাজে অথবা আমাদের পরিবারে সন্তান পিতামাতার অবাধ্য হওয়ার যত অভিযোগ শোনা যায়, সব কিছুর পিছনে একটাই কারণ, যে পিতামাতা তাদের হক, পিতামাতা তাদের দায়িত্ব পালন করে না, সন্তানের হক আদায় করে না। এই জন্য দেখা যায় ভবিষ্যতে সন্তানও সেই পিতামাতার হক আদায় করে না, ঠিক কিনা বলেন? পিতামাতা দুনিয়াতে এসেছে আগে, অতএব তাদের দায়িত্বটাও আগে। সন্তান দুনিয়াতে এসেছে পরে, অতএব তাদের দায়িত্বও পরে। পিতামাতা যদি তাদের দায়িত্ব পালন করে, আশা করা যায় ভবিষ্যতে সন্তানও তাদের দায়িত্ব পালন করবে, ঠিক কিনা বলেন? ভূমিকাকে দীর্ঘায়িত না করে মূল আলোচনার অংশ হিসাবে প্রথমত যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হলো একজন পিতার, সে বিয়ে করার পূর্বেই তার উপর দুইটা দায়িত্ব আসে। কয়টা? বিয়ের পরে না বিয়ের আগেই? বিয়ের আগেই দুইটা দায়িত্ব আসে।
কোনো পিতা যদি বিয়ের আগে সেই দুই দায়িত্ব পালন না করেন, কেমন যেন ভবিষ্যৎ আগত সন্তানের হক সে বিয়ের আগেই নষ্ট করে দিল। নাউজুবিল্লাহ। অতএব আমাদের জানার দরকার আছে না নেই? ভালো করে খেয়াল করবেন, এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন যারা এখনো বিয়ে করেন নাই, আবার অনেকে আছেন যারা বিয়ে করেছি, কারো সন্তান হয়ে গেছে, সন্তানও বিয়ের উপযুক্ত হয়ে গেছে, ঠিক কিনা? অনেকের নাতিপুতিও বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আবার অনেক শিশু বাচ্চারাও আছেন। শিশু বাচ্চারাও খেয়াল করবে, কারণ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, ঠিক কিনা? তাহলে বিয়ের আগে দায়িত্ব কয়টা? দুইটা। এক নম্বর দায়িত্ব হলো একজন পিতাকে বিয়ের আগে এমন মন মানসিকতা রাখতে হবে যে আমি হারাম খাবো না, আমি হারাম খেয়ে দেহের মধ্যে হারাম রক্ত জন্ম দিব না। কারণ আমি যদি হারাম খাই, হারাম খেয়ে দেহের মধ্যে হারাম রক্ত জন্ম দেই, ওই রক্তের দ্বারা যেই সন্তান হবে, ওই সন্তান কোনোদিন আমার বাধ্য সন্তান হবে না, সে অবাধ্য হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, আমরা যেন হালাল খাই। আল্লাহ কি চান? আমরা যেন হালাল খাই, হালাল পন্থায় উপার্জন করি। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষ, তোমরা এই জমিনের মধ্যে যা হালাল, যা পবিত্র, তাই খাও, তাই ভক্ষণ করো। কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। শুধু তাই নয়, মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন, আল্লাহর রসুলের হাদিস বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না, ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারামের দ্বারা গঠন হয়েছে, যেই দেহের রক্ত মাংস হারামের দ্বারা উৎপন্ন হয়, ওই দেহ কবু জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য মুসলমান ইমানদার নিয়ত করব, যতদিন বাঁচি হারাম পন্থায় নয়, হালাল পন্থায় উপার্জন করব। কে কে রাজি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের মনের বাসনা পূর্ণ করে নাও, সবাই বলি আমিন। এই যে আমি আপনি হাত উঠাইলাম, মানে নিয়ত করলাম। নিয়ত করলে কি লাভ? মুমিন বান্দার উপর আল্লাহ পাকের এত রহম, ইমানদার বান্দা যখন কোনো আমলের নিয়ত করে, আমলের নিয়ত করার পর আমলটা যদি করতে নাও পারে, বান্দার আমল নামায় নেকি জমা করে দেন মহান আল্লাহ। তার মানে আমি আপনি নিয়ত করলাম কোন আমলের, এই যে নিয়ত করলাম যতদিন বাঁচি হালাল পন্থায় উপার্জন করব, হালাল খাবো, আমলটা ভবিষ্যতে করতে পারি কিংবা না পারি, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমল নামায় নেকি জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন, হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, হারামের মধ্যে বরকত নাই। এই জন্য দেখবেন যারা হারাম উপার্জন করে অঢেল সম্পত্তির মালিক, কিন্তু সম্পদের মধ্যে বরকত নাই, অন্তরে মনের মধ্যে শান্তি নাই, রাতের বেলা আরামের ঘুম নাই। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু হালাল
যদিও তা হয় কম। একজন ইমাম সাহেব মসজিদে ইমামতি করে হালাল পন্থায় অল্প কিছু উপার্জন করে। একজন মাদ্রাসার শিক্ষক কোরআন পড়ায়, অল্প সামান্য পরিমাণ সে উপার্জন করে। হালাল উপার্জনের ব্যবসার টাকা দেখা যায় উপার্জন একদম কম, কিন্তু এই যে সামান্য উপার্জন যদি সেটা হয় হালাল, তার মধ্যে বরকত দিয়া দেন আমার আল্লাহ। কিন্তু হারাম যদিও দেখা যায় বেশি, তার মধ্যে কি নাই? বরকত নাই। মুসলমান, বিয়ের আগে একজন বাবাকে বিষয়টা খেয়াল করতে হবে, আমি হারাম খাবো না। মনে রাখতে হবে, কোন হারামখোরের সন্তান কোনোদিন বাবা মার বাধ্য সন্তান হয় না। আর আস্তে কোন ঠিক কিনা? হারামখোরের সন্তান পিতামাতার বাধ্য সন্তান হয় না, এটাই চূড়ান্ত। বিশ্বাস না হলে খেয়াল করে দেখেন, যাচাই করে দেখেন। তাহলে এটা বিয়ের আগে একজন পিতার কয় নম্বর দায়িত্ব? বলেন কয় নাম্বার? 1 নাম্বার। এবার খেয়াল করেন 2 নাম্বার কি দায়িত্ব? 2 নম্বর দায়িত্ব হলো যে সন্তানের মা নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। একজন পিতাকে বিয়ের আগে এমন মন মানসিকতা রাখতে হবে যে আমি এমন বেদিন নারীর পেটে সন্তান জন্ম দিব না, আমি এমন বেদিন নারীর পেটে সন্তান জন্ম দিব না যেই নারী বেদিন হওয়ার কারণে দিনদারিতার অভাবে আমার কলিজার টুকরা সন্তানটাকে জাহান্নামী বানাবে। বরং বুঝে শুনে দেখে শুনে একজন দিনদার পরহেজগার নারীকে স্ত্রী হিসাবে গড়ে উঠাতে হবে, ঠিক কিনা বলেন? এই আমলটা যারা করে নাই তারা এখন বুঝতেছে। এখানেও থাকতে পারে অনেকে। অনেক সময় এমন হয় যে আমরা বিভিন্ন মাহফিলে গিয়ে বলি যে সুখে আছেন কে কে সাংসারিক জীবনে, বলেন তো একটু বুকে হাত দিয়া দেখি। হাত তেমন নড়ে চড়ে না। তার মানে কি ভেজাল আছে নাকি বলেন? হ্যাঁ, ঘরে ঘরে অশান্তি। কারণ কি জানেন? কারণ হলো বিয়ের সময় সন্তানের মা নির্বাচনে, আপনার স্ত্রী নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে পারেননি। দুনিয়াটাই তার জন্য জাহান্নামের অংশ হয়ে যায়, টুকরা হয়ে যায়, ঠিক কিনা? বিচক্ষণতার পরিচয় দিতে হবে। দেখেন এ প্রসঙ্গে আল্লাহ রসুলের হাদিস কি বলে। অনেক যুবক ভাইয়েরা এখানে আছে, তাদের মনেও এ আকাঙ্ক্ষা থাকে যে হুজুর যেন আমাদের পক্ষে কিছু কথা বলে। একবারের ঘটনা যে আমি ওই যে ভালুকা থেকে গফরগাঁওর দিকে এক মাহফিলে গেছি, যুব সমাজের আয়োজন, অনেক বড় আয়োজন। মাহফিলে যাওয়ার পরে যুবকরা ধরে বসেছে, হুজুর আমাদের একটা আবদার আছে। আচ্ছা বলো কি? বলে হুজুর বিয়া সম্পর্কে আলোচনা করতে হবে। কি সম্পর্কে? বিয়া সম্পর্কে। আমি বললাম ভালো কথা, বিয়ে সম্পর্কে আলোচনা করব। হুজুর ব্যাপারটা অন্যটা। ব্যাপার অন্যটা? কি ব্যাপার? বলে ব্যাপার হইল যে আমাদের যে বিয়ের বয়স হয়েছে এটা আমাদের বাবা মা বুঝে না, একটু যদি বুঝাই দিতেন তাহলে যুবকদের পক্ষে আমাদের কথা বলার দরকার আছে না নাই? হ্যাঁ, যুবকরা অপেক্ষা করো, ইনশাল্লাহ তোমাদের পক্ষে কথা আসবে। তো যে কথা বলছিলাম, বিয়ের আগে একজন পিতার 2 নম্বর দায়িত্ব হলো সন্তানের মা নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। যদি তখন বিচক্ষণতার পরিচয় দিতে না পারি তাহলে জীবনভর আফসোস করতে হবে, পরকালে কঠিন আযাবেরও সম্মুখীন হতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন এই প্রসঙ্গে আল্লাহর রাসূলের হাদিস কি বলে। قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يدا। আল্লাহর রাসূল বলেন, হে দুনিয়ার ইমানদার, তুমি যখন বিয়ে করবা ভালোভাবে খেয়াল করবা। দুনিয়ার নারীদেরকে 4 ধরনের গুণ দেখে বিয়ে করা হয়। কয় ধরনের গুণ?
দুনিয়ার নারীদেরকে 4 ধরনের গুণ দেখে বিয়ে করা হয়। লিমালিয়াম, কেউ বিয়ে করে নারীর ধন সম্পত্তি দেখে। ওলি হাসাবিহা, কেউ বিয়ে করে নারীর বংশ মর্যাদার প্রতি খেয়াল করে। ওলি জামালিহা, কেউ বিয়ে করে নারীর বাহ্যিক সৌন্দর্যের প্রতি খেয়াল করে। আবার কেউ আছে ওলি দিনিয়াম, বিয়ে করে নারীর দ্বীনদারিতার প্রতি খেয়াল করে, নারীর দ্বীনদারিতাকে প্রাধান্য দিয়ে। আল্লাহর রাসূল বলেন ফারবিদাতিদ্দিন, হে যুবক, তুমি যখন বিয়ে করবা নারীর ধন সম্পদ, বংশমর্যাদা, বাহ্যিক সৌন্দর্য এ সকল কিছুকে প্রাধান্য দিবা না, তুমি দ্বীনদারিতাকে প্রাধান্য দাও। তুমি যদি দ্বীনদারিতাকে প্রাধান্য দাও, বুঝে শুনে দেখে শুনে একজন দ্বীনদার পরহেজগার মুত্তাকি নারী যদি তোমার স্ত্রী হিসাবে ঘরে উঠাও, তাহলে মনে রেখো ওই দ্বীনদার নারী নিজে যেমন জান্নাতি হবে, তোমার কলিজার টুকরা সন্তানটাকেও জান্নাতি বানাবে। এজন্য বলি মুসলমান, দ্বীনদার নারীর কত দাম। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। কার কথা? আল্লাহর রাসূলের হাদিসের কথা। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আখায়রু মাতা'id দুনিয়া আল মাররাতুস সালিহা। আল্লাহর রাসূল বলেন সারা দুনিয়াটাই সম্পদ, আর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি যেই সম্পদ, সেই সম্পদের নাম হলো নেককার নারী। দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ কি বলেন? নেককার নারী। কারণ কি? কারণ দেখা যায় যেই ঘরের নারী নেককার হয়, তার উসিলায় ঘরের অন্য সদস্যরাও নেককার হয়, ঠিক কিনা? ঘরের স্ত্রী যদি নেককার হয়, তার উসিলায় স্বামীও নেককার হয়। ঘরের মা যদি নেককার হয়, তার উসিলায় সন্তানেরাও নেককার হয়। ঘরের নারী যদি নেককার হয়, ওই ঘরের মধ্যে এই দুনিয়া থেকেই জান্নাতের শান্তি পাওয়া যায়। এই জন্য আল্লাহর রাসূল বলেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার নারী। অতএব যুবক ভাইয়েরা, বিয়ে করব কি দেখে? দ্বীনদারিতা আর নেককার নারী দেখে, ঠিক কিনা? নারীর দ্বীনদারিতার প্রতি খেয়াল করে। রাজি আছি তো আমরা ইনশাল্লাহ? কে কে রাজি? হাত তুলে দেখায়। হাত তুলি, হাত তুলি। আল্লাহ সবাইকে কবুল করুন। অনেকে ভাবতেছে মুরব্বীরাও হাত উঠায় কেন? হ্যাঁ, ওনারা কি আরো বিয়ে করবে নাকি? ওনাদের ছেলে আছে না, হ্যাঁ, ওনাদের নাতি আছে না, তাদের জন্য খেয়াল করবে। ছোট ছোট বাচ্চারা, ওই দেখেন মাদ্রাসার বাচ্চারা এখনো হাত উঠায় রাখছে, তার মানে ওরা এখন থেকে বিয়ের জন্য প্রস্তুত, নাকি বলেন? তাহলে খেয়াল করতে হবে কোন দিক? নারীর দ্বীনদারিতা আছে কিনা, নারী নেককার কিনা। তাহলে ওই যে আমরা যদি জিজ্ঞাসা করি সুখে আছেন ভাই, বুকে হাত দিয়ে বলতে পারবেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? তাহলে এই যে দুইটা দায়িত্বের কথা বললাম, এগুলো কি বিয়ের পরে না বিয়ের আগেই? বিয়ের আগেই। কোনো পিতা যদি বিয়ের আগেই দুই দায়িত্ব পালন করে, তাহলেই তো সে ভবিষ্যৎ আগত সন্তানের হক আদায় করলো। অন্যথায় কেমন যেন সে বিয়ের আগেই সন্তানের হক নষ্ট করে দিল। তা আমরা শুধু আশা করব, কামনা করব যে সন্তান আমাকে মানবে, আমার কথা শুনবে, আমার সেবা করবে, অথচ দায়িত্ব পালন করব না, তাহলে আশা করা যাবে? এই আশা করা বোকামি ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা? মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন, বিয়ের পরে কি কি দায়িত্ব আছে। অনেক সময় এমন হয় স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় মিল মহাব্বত নাই, হয় কিনা? এমন আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কি কারণ? বলে তেমন বড় কোনো কারণ নাই, মহাব্বত নাই। সমস্যা একটাই। সমস্যা কি? মহাব্বত নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দোয়া শিখায় দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া বেশি বেশি পড়ব। কোন স্বামী যদি এই দোয়া পড়েন, আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় স্ত্রীকে নেককার বানায় দেন। স্ত্রী যদি এই দোয়া বেশি বেশি পড়ে, আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় স্বামীকেও নেককার বানায় দেন। স্বামী স্ত্রী উভয়ে যদি এই দোয়া পড়ে, আল্লাহ তাআলা উভয়কে নেককার বানায় দেন, উভয়ের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন সন্তান দেন কুররাতা আয়ুন, যেই সন্তানের দিকে নজর দিলে চক্ষু শীতল হয়ে যায়। শুধু নেককার স্বামী আর স্ত্রী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তানেরও ব্যবস্থা করে দেন। আমরা বেশি বেশি এই দোয়া পড়ব। কার কাছে প্রার্থনা করব? আল্লাহর কাছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুসলমান ইমানদার, স্বামী স্ত্রী উভয় আল্লাহ তাআলার কাছে সন্তান চাইব। কেমন সন্তান চাইব? বিয়ের পরে এটা তাদের একটা অন্যতম দায়িত্ব, আল্লাহ তাআলার কাছে সন্তান চাওয়া। কেমন সন্তান? বলুন, নেককার সন্তান। কেমন সন্তান? নেককার সন্তান। কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখায় দেন। কোরআনে কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন। শুধু যৌবনকালেই প্রার্থনা করেছেন এমনটা নয়, বার্ধক্যকালেও প্রার্থনা করেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। কেমন সন্তান? অতএব মুসলমান, আল্লাহর কাছে যে সন্তান চাইব, কেমন সন্তান চাইব? মোটা তাজা, লম্বা চূড়া, সাদা, ধবধবে সাদা, এরকম? আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাইব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ এমন সন্তান দেন যেই সন্তান নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। বলি না আমিন। আল্লাহ আমাদেরকেও দেন। সন্তান যদি বেনামাজি হয় ভাল লাগে। এই জন্য কেমন সন্তান চাইব বলেন? নেককার সন্তান। কার কাছে চাইব? আরো জোরে, সন্তান কার কাছে চাইব? ইব্রাহিম নবী বার্ধক্যকালেও সন্তান কার কাছে চাইছেন? শুধু তাই নয়, কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বিভিন্ন মনীষীদের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার কাবীরা। ভালো করে খেয়াল করবেন, কত সুন্দর ঘটনা। হযরতে মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদেমা, খালু জাকারিয়া আলাইহিস সালাম হলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব। মরিয়ম আলাইহিস সালাম মেহরাবের মধ্যে ইবাদত বন্দেগী করেন।
যখন কোনো মুসল্লি থাকে না অবসর সময়ে আল্লাহর বান্দি মরিয়ম মসজিদের খেদমত করেন, বলি আল্লাহু আকবার। আল্লাহর বান্দি হয়েও মসজিদের খেদমত করেন। আল্লাহ পাকের পয়গম্বর হযরতে জাকারিয়া মাঝে মাঝে মরিয়মের ঘরে ঢুকেন, মেহরাবের মধ্যে প্রবেশ করে দেখেন মরিয়মের সামনে বিভিন্ন ধরনের ফল মূলে সাজানো, এমন সুন্দর আকর্ষণীয় ফল, দুনিয়াতে এমন সুন্দর ফল কল্পনা পর্যন্ত করা যায় না। জাকারিয়া জিজ্ঞাসা করে, মরিয়ম আন্না লাকি হাদা, এই সুন্দর ফল তোমার কোথা থেকে আসছে? মরিয়ম বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হিয়া মিন ইনদিল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। জাকারিয়া আলাইহিস সালাম অবাক, কারণ মরিয়মের সামনে যে ফলমূল, এত সুন্দর ফল ফলাদি, সবগুলো ফলই দেখা যায় আনসিজন ফল, মৌসুমের ফল নয়। যখন ওই সময় যেই মৌসুম চলছে, যেই সিজন চলছে, ওই সিজনের ফল না, আনসিজন ফল। মনে করেন এখন রাজশাহীর আমের সিজন না, যদি রাজশাহীর আম কেউ হাজির করে অবাক লাগবে কিনা? গাজীপুরে কাঁঠালের সিজন এখন যদি গাজীপুরে সুন্দর টসটসা কাঁঠাল যদি আপনার সামনে কেউ হাজির করে, আশ্চর্য হবেন না? অবাক লাগবে না? মরিয়ম বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করেন যে আল্লাহ মরিয়মকে সিজন ছাড়া ফল দেন, ওই আল্লাহ চাইলে আমি জাকারিয়াকেও এই বার্ধক্যকালে সন্তান দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন। শুধু উনি বৃদ্ধ এমনটা নন, উনার স্ত্রীও পর্যন্ত বৃদ্ধা, তার মধ্যে আবার বন্ধা, বৃদ্ধা আবার বন্ধা, সন্তানের কোনো আশা নাই। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ চাইলে আমাকে এই বয়সেও সন্তান দিতে পারেন। আল্লাহর কাছে প্রার্থনা জানাইলেন, আল্লাহ তাআলা প্রার্থনা কবুল করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই ঘটনা বর্ণনা করে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, আমি তোমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছি, তোমার একটা ফুটফুটে ছেলে সন্তান হবে, ওই সন্তানের নাম পর্যন্ত আমি আল্লাহ রেখে দিলাম। সন্তানের নাম কি? ইয়াহইয়া, ইসমুহু ইয়াহইয়া। তাহলে মুসলমান ইমানদার এই ঘটনা দ্বারা কি বুঝলাম? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, সবই আল্লাহর ইচ্ছা। এই জন্য মুসলমান, আপনি হয়তো কখনো ছেলে চাইছেন, আল্লাহ মেয়ে দিয়েছেন, আপনি হয়তো মেয়ে চাইছেন, আল্লাহ ছেলে দিয়েছেন, এই জন্য বেজার হব না, না শুকরিয়া করব না, শুকরিয়া আদায় করব কার? এটা আপনার উপর দায়িত্ব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ যেই সন্তানই দেন, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব। আপনার কাছে হয়তো আজকে ছেলে সন্তান ভালো লাগে না, অথবা আপনার কাছে মেয়ে সন্তান ভালো লাগে না, অথচ এমন অনেক আল্লাহর বান্দা আছে, এমন অনেক আল্লাহর বান্দি আছে, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, মাবুদ মালিক একটা সন্তান দেন, একটা সন্তান দেন, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না, সন্তানও দেন না। আছে না নাই বল? কারণ সন্তান দেওয়া এটা কার কাজ? একমাত্র আল্লাহর কাজ। আল্লাহ পাক বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ
ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান ছেলে দেন। আও ইউজাউইজুহুম যুকরানাও ওয়া ইনাথা, কাউকে আল্লাহ তাআলা ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার এমন অনেক বান্দা বান্দি আছে আল্লাহ তাআলা ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা বানায় রাখেন। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান সন্তান পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে যেন আমার আপনার দেরি না হয়, শুকরিয়া আদায় করতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই কার শুকরিয়া আদায় করব? কারণ সন্তান দেওয়ার মালিক কে? নাকি মাজার? হ্যাঁ, গেলাম কথা আরেক প্রসঙ্গ। এমন অনেক মুসলমানের সন্তান আছে যারা মাজারে গিয়া বলে, বাবা সন্তান নাই, সন্তান দাও। কি বলেন, আছে না নাই? কি বলেন, ক্ষমতা আছে নাকি? যে মরে গেছে তার কোনো ক্ষমতা আছে আমাকে আপনাকে সন্তান দিবে? আমাকে আপনি কোনো ধরনের উপকার করার ক্ষমতা সে রাখে? বলেন না, আপনার বিবেক কি বলে? এই জন্য খেয়াল করুন, মুসলমান ইমানদার ভালো করে বুঝার বিষয়, কোন মৃত ব্যক্তি আমাকে আপনাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, বরং উল্টা আরো আমার আপনার কাছ থেকে সে নেওয়ার মুখাপেক্ষী। ঠিক কিনা বলেন? দেওয়ার ক্ষমতা রাখে না, বরং উল্টা আরো নেওয়ার মুখাপেক্ষী। যে কবরে চলে গেছে, আল্লাহর রসুলের হাদিস বলে সে এতটা অসহায়, একটা লোক পানিতে পড়ে গেছে, যে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে আর ফরিয়াদ জানাচ্ছে, কে আছো, আমাকে পানি থেকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। তার যে অবস্থা, যে ব্যক্তি কবরে চলে গেছে সে দুনিয়াবাসীর কাছে এভাবে ফরিয়াদ জানায় যে আমাকে তোমরা একটু উপকার করো, আমার জন্য একটু ইসালে সওয়াব করো। তাহলে সে আমাকে আপনাকে কিছু দিতে পারবে না, উল্টারও নেওয়ার মুখাপেক্ষী। হ্যাঁ, আমি আপনি যদি কোনো কবরের কাছে গিয়া সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করি, কুল হুয়াল্লাহ সূরা মাত্র 3 বার তেলাওয়াত করি, ইসালে সওয়াবের নিয়ত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এক খতম কোরআন পড়ার সওয়াব বান্দার আমলনামায় পৌঁছে দিবেন। সেই কবরস্থ বান্দার আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছায় দেন। তাহলে যে কবরে চলে গেছে সে দিতে পারে না, উল্টা নেওয়ার মুখাপেক্ষী। অতএব কবরে, যে কোনো কবরের কাছে যায়, মাজারের কাছে যায়, অনেক বুজুর্গদের মাজারও আছে বাংলাদেশে, সব যে ভণ্ডদের মাজার এরকম নয়, অনেক বুজুর্গ ব্যক্তিদের মাজারও বাংলাদেশে আছে, যদিও ওখানে গিয়েও অনেকে ভণ্ডামি করে কিনা। হ্যাঁ, তো ওখানে গিয়া অনেক মানুষ বুঝে না, প্রার্থনা করে, চায়। আজকে ভালো করে জেনে নেই, যদি এরকম স্বভাব বা এরকম আমি আপনি কেউ যদি কখনো করে থাকি, এর থেকে অবশ্যই বিরত হব, তওবা করব। যে মরে গেছে, যত বড় বুজুর্গই হোক, আমাকে তিনি কিছু দিতে পারেন না, বরং আমি দেওয়ার চেষ্টা করব। দেওয়ার চেষ্টা করব কিভাবে? যে কবরের কাছে গিয়ে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট নীরবতা পালন, আছে না নাই? হ্যাঁ, কি বলেন, এতে কোনো লাভ আছে? আপনার বিবেক কি বলে, এতে কোনো লাভ আছে এই নীরবতা পালনে? তাহলে কথা হলো, যদি এতে কোনো লাভ না থাকে, এই পদ্ধতি আবিষ্কার করা হলো কেন? এভাবে নীরবতা পালন করে কেন? সমস্যাটা কি? বলে সমস্যাটা হইল পুঁজি নাই। সমস্যাটা কি বলেন? সমস্যাটা কি? পুঁজি নাই, এটাই হলো সমস্যা। মানে দোয়া দুরুদ জানে না, যদি জানতো তাহলে তো দোয়া দুরুদ পড়তো। সূরা কেরাত জানে না, যদি জানতো তাহলে তো সূরা কেরাত পড়তো। দোয়া দুরুদ জানে না, সূরা কেরাতও জানে না, করবে কি? বড় বড় নেতাদের কবরের সামনে গিয়া দলবদ্ধ হয়ে দাঁড়ায় থাকে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, এতে মৃত নেতার তো কোনো উপকার হয়ই না, বরং উল্টা তার সঙ্গে ঠাট্টার মস্কারি করা হয়। মৃত নেতার তো আর কবর থেকে উঠার মতো ক্ষমতা নাই। যদি কবর থেকে উঠার মতো ক্ষমতা থাকতো, তাহলে কবর থেকে উঠে জুতা দিয়া পিটাইয়া
এখান থেকে সরাইতো আর বলতো উপকার করতে পারবি না, ঠাট্টা করতে আসছস কেন? কি বলেন, কথা ঠিক কিনা? অতএব এই পদ্ধতি আমরা কখনো পালন করতে পারি? কখনোই না। কি করব? বলেন দোয়া দুরূদ পড়ব, সূরা কিরাত পড়ব, নাকি বলেন? এতে উপকার হবে মৃত ব্যক্তির। মুসলমান ইমানদার, যে কথা বলছিলাম, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। অতএব কোন মাজারের কাছে গিয়া সন্তান চাইব না, কোন পীর সাহেবের কাছে গিয়া সন্তান চাইব না। পীর সাহেবের কাছে সন্তান চায়, কি বলেন, এমন মূর্খ, এমন অজ্ঞ এই বাংলার জমিনে আছে না নাই? কত বড় বোকা! সব কিছু দেওয়ার মালিককে বিশ্বাস করি তো, এই বিশ্বাস না থাকলে ইমানদারি তো হইতে পারবে না, নাকি বলেন? ইমানদারি তো হতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেই আল্লাহ সন্তান দিলেন, ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, সিরাতের কিতাবে লেখা হয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হন, আল্লাহর নবীর একটা মুজিজা, জন্ম লাভ করার পরে সেজদা অবনত হয়ে যান। সেজদা অবনত হয়ে পাঠ করতে থাকেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা তো আল্লাহর রাসূলের মুজিজা ছিল। আমাদের সন্তানদের দ্বারা তো এমনটা আশা করা যায় না। অতএব আমাদের বাবা মাদের করণীয় হলো, আল্লাহ তাআলা সন্তান দেওয়ার পরে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ যেমন সন্তানই পাই না কেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ বলবো, বলেন আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো 1 নাম্বার দায়িত্ব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 নাম্বার দায়িত্ব হলো, সন্তানের ডান কানে আজান দিব, বাম কানে ইকামত দিব। বলেন ডান কানে আজান, বাম কানে ইকামত। আল্লাহর রাসূল বলেন, মান উলিদা লাহু ওয়ালাদ ফাআযানা ফি উযুনিহিল ইউমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা লাম তাদুরহু উম্মুস সিবিয়ান। তোমাদের মধ্যে যার সন্তান হয়, সন্তান হওয়ার পরে যদি ডান কানে আজান দেয়, বাম কানে ইকামত দেয়, উম্মুস সিবিয়ান মানে বাচ্চাদেরকে অনিষ্টকারী জিন শয়তান থেকে আল্লাহ তাআলা ওই সন্তানকে হেফাজত করেন। লাম তাজুররু উম্মুস সিবিয়ান, ওই সন্তানকে জিন শয়তানেরা কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারে না। এই জন্য ডান কানে আজান, বাম কানে, বলেন ডান কানে আজান, বাম কানে ইকামত। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে আজান আর ইকামতের আওয়াজ পৌঁছে দিব। যেই সন্তান জন্মের পরে তার কানে আজান আর ইকামতের আওয়াজ শুনবে, আশা করা যায় ওই সন্তান বড় হয়ে আর যা কিছুই হোক, নাস্তিক হবে না, মুরতাদ হবে না। ওই সন্তান যা কিছুই করুক, আজানের বিরোধিতা করবে না। ওই সন্তান উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিবে না, ঠিক কিনা বলেন? এই জন্য কি করতে হবে? কানে আজান দিতে হবে। এই জন্যই তো
কেউ কেউ এভাবে বলেন, অবৈধভাবে জন্ম যাদের, ভালো করে বোঝার চেষ্টা করি, এই যে আমি টানটা দিচ্ছি কেন, মুসলমানের সন্তান হইয়া কেন উলামায়ে কেরামের বিরোধী হয়, কেন উলামায়ে কেরামের বিরুদ্ধে অপপ্রচার চালায়, উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করে? আমার তো জানা নাই। মনে হয় জন্মের পরে কানে আযান আর ইকামতের আওয়াজ পৌঁছে নাই। এই জন্য তো কেউ কেউ এভাবে বলেন, অবৈধভাবে জন্ম যাদের আযান হয়নি কানে, অবৈধভাবে জন্ম যাদের আযান হয়নি কানে, বেয়াদবি তো করবেই তারা আলেম ওলামার শানে, বেয়াদবি তো করবেই তারা আলেম ওলামার শানে, ঠিক কিনা? আমার তো জানা নাই, হতে পারে কানে আযান আর ইকামতের আওয়াজ পৌঁছে নাই, ঠিক কিনা? মনে রাখতে হবে, মুসলমানের সন্তান হইয়া যে উলামায়ে কেরামকে গালি দেন, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেন, উলামায়ে কেরামের বিরোধিতা আর গালিগালাজ করার মাধ্যমে যে অন্তরে প্রশান্তি লাভ করেন, তার হয়তোবা জন্মে বেজাল আছে, ঠিক কিনা? কোন মুসলমানের বৈধ সন্তান এমন স্বভাব চরিত্রের অধিকারী হতে পারে না, আলেম বিদ্বেষী হতে পারে না। মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন, আল্লাহ তাআলা এমন বিধান কেন দিলেন? কেনই বা জন্মের পরে ডান কানে আযান আর বাম কানে ইকামতের আওয়াজ সন্তানের কানে পৌঁছে দিতে হবে? বলেন, জানার দরকার আছে না নাই? আমরা তো জানি আযান হয়ে গেলে, ইকামত হয়ে গেলে তারপর আর কি বাকি থাকে? তার মানে আল্লাহ তাআলা এমন বিধান দিলেন, জন্মের পরে ডান কানে আযান আর বাম কানে ইকামতের আওয়াজ মুসলমান সন্তানের কানে যখন পৌঁছবে, আল্লাহ তাআলা বুঝান, ও দুনিয়ার ইমানদার, সারা জীবনভর মনে রাখবা, তোমার জন্মের পরে তোমার ডান কানে আযান হয়েছে, বাম কানে ইকামত হয়ে গেছে, তোমার আযান শেষ, ইকামত শেষ, এখন শুধু নামাজের বাকি। কোন নামাজ? বলেন কোন নামাজ? জানাজার নামাজ। কোন নামাজ? জানাজার নামাজ। জানাজার নামাজ তো আর জীবিত থাকলে হয় না, মৃত্যুবরণ করলেই তো বরং জানাজা পড়া হয়। আল্লাহ পাক বুঝান, দুনিয়ার ইমানদার, সারা জীবন ভর মনে রাখবা, তোমার কিন্তু মরণ আছে। তুমি যেই হও, তুমি যত বড় ক্ষমতাসীন হও, তোমার কিন্তু মরণ আছে। মরণের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত আল মাউত, বেশি বেশি করে ওই মৃত্যুকে স্মরণ করো, যে মৃত্যু তোমার দুনিয়ার সুখ শান্তি, ভোগ বিলাস, ক্ষমতা, দাপট সব এক নিমিষেই বিনাশ করে দিবে, এক নিমিষেই বিনাশ করে দিবে। মৃত্যুর সময় যখন হবে, এক সেকেন্ড সময় কাউকে অতিরিক্ত দেওয়া হবে না। এক কবি কত সুন্দর করে বলেন, মাল দৌলত ইলম হাসমত কুছ নেহি কাম আয়েগা, মাল দৌলত ইলম হাসমত কুছ নেহি কাম আয়েগা, মौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। তোমার সম্পদ, তোমার জ্ঞান গরিমা, গুণ গরিমা, যা কিছুই থাকুক না কেন,
মরণের সময় যখন হবে কোনো কিছুর বিনিময়ে কাজে আসবে না। মৃত্যুর সময় যখন হবে, আজরাইল যখন জান কবজ করতে আসবে, তুমি যেতে চাও বা না চাও, তোমাকে ঘাড়ে ধরে নিয়ে যাবে। 1 সেকেন্ড সময় এই পৃথিবীতে তোমাকে অতিরিক্ত থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, এই পৃথিবীতে যতদিন হায়াত পাই, যতদিন বাঁচি, এমন জীবন গঠন করতে হবে, আমার আপনার যখন মরণ হবে, দুনিয়াবাসী আমার আপনার জন্য কাঁদবে। দুনিয়াবাসী যখন আমার জন্য কাঁদবে, আমি তখন হাসতে হাসতে মরণের কোলে ঢলে পড়ব। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। যেদিন তুমি এসেছিলে ভবে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদেরকে এমন জীবন গঠনের তৌফিক দেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আমিন, আমিন। প্রত্যেকে নিজেকে ভাবে জিজ্ঞাসা করি, নিজেকে নিজে প্রশ্ন করি, আমার জীবনটা কেমন জীবন? আমার জীবন কি এমন জীবন যে আমার মৃত্যুর পরে মানুষ হাসবে, আমার মৃত্যুর পরে মানুষ আনন্দ প্রকাশ করবে, আলহামদুলিল্লাহ পরে? কি বলেন, বর্তমানে এমন আছে না নাই? মারা গেছে কোনো এক দলের কর্মী সদস্য বলে আলহামদুলিল্লাহ, হয় কিনা এমন বলেন? তা কতটা অতিষ্ঠ হইলে মানুষের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়ে যায়? কোনো একটা ডিপার্টমেন্টের লোক মারা গেছে বলে আলহামদুলিল্লাহ, মরাই ভালো, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এটা বলা উচিত নয়, কিন্তু যারা বলে কতটা দুঃখ আর ব্যথা নিয়া এ কথা বলে। ঠিক কিনা বলেন? এই জন্য নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, কেমন জীবন গঠন করলাম? আমার মৃত্যুর পরে মানুষ কাঁদবে তো? আমার মৃত্যুর পরে মানুষ চোখের পানি ফেলবে তো? ইমানদারের মৃত্যু তো এমন, নেককার বান্দাদের মৃত্যু তো এমন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। বেঈমান বেআমলের মৃত্যুতে, ফাসেক ফুজ্জারের মৃত্যুতে আসমান কাঁদে না। অর্থাৎ ইমানদার নেককার বান্দার মৃত্যুতে শুধু মানুষ কাঁদে এমনটা নয়, আসমান সহ কাঁদে। আসমান সহ কাঁদে, আকাশ বৃষ্টি বর্ষণ করে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে একবার এক জানাজার খাটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। লোকজন বলছে লোকটা কতই না ভালো ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকটা জান্নাতি হয়ে গেছে। আরেকটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লাশের খাটিয়া। লোকজন বলছে লোকটা কতই না খারাপ ছিল। আল্লাহর রসুল বলেন, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তারপরে বললেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। ওহে আমার সাহাবায়ে কেরাম, ওহে আমার উম্মতের দল, তোমরা এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী স্বরূপ। তোমরা যাদের ব্যাপারে সাক্ষ্য দাও যে লোকটা ভালো ছিল, লোকটা জান্নাতি, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। তোমরা যার ব্যাপারে সাক্ষ্য দাও লোকটা খারাপ ছিল, লোকটা জাহান্নামী, তার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার বলি না, আল্লাহু আকবার। এই জন্য নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার জীবন কেমন জীবন? মানুষ আমার জন্য কাঁদবে তো? কি বলেন, প্রশ্ন করবো কিনা নিজেকে? এমন ভাবেই জীবন গঠন করব ইনশাআল্লাহ। কে কে রাজি? আল্লাহ তৌফিক দিয়ে দেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করে না। মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 নম্বর দায়িত্ব ছিল এটা, যে ডান কানে আজান, বাম কানে ইকামত। তার মানে জন্মের পরেই সন্তানের কানে
তার মুসলমানিত্বের পরিচয় তুলে ধরতে হবে। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার দায়িত্ব কি? 3 নম্বর দায়িত্বটা বুঝার জন্য একটা হাদিস শুনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকীকাতিহি ইউযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউসাম্মা ফিহি ওয়া ইউহাল্লাকু রাসুহু। যে সন্তানের বয়স যখন 7 দিন হবে তখন তার জন্য বিশেষ কিছু আমল আছে। 7 দিনের আগে আরেকটা নফল আমল আছে, এটাও চাইলে আমরা করতে পারি। একটা নফল আমল আছে, সেটা হলো সন্তান পৃথিবীতে আসার পরে তার তো খাবারের প্রয়োজন আছে। সর্বপ্রথম খাবারটা কোনো বুজুর্গ ব্যক্তির চিবানো খাবার যদি হয় তাহলে এটা ভালো। এটাকে হাদিসের ভাষায় তাহনিক বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছোট শিশু বাচ্চাকে মাত্র যে সদ্য ভূমিষ্ঠ হয়েছে তাকে নিয়ে আসা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর চিবিয়ে খেজুরটা তার মুখের মধ্যে দিয়ে দিতেন। এইরকম যে কোনো বুজুর্গ ব্যক্তির মুখের চিবানো খাবার যদি সন্তানকে সর্বপ্রথম খাবার হিসেবে দিতে পারি, আশা করা যায় ওই বুজুর্গ ব্যক্তির বুজুর্গির প্রভাব সন্তানের উপর পড়বে। এটা ভালো, এটা নফল আমল। আর যে কথা বলছিলাম 7ম দিনে, কোন দিন? 7ম দিনে আমল হইল 3টা। বলেন কয়টা? 3টা। তন্মধ্যে 1 নম্বর আমল হল আকিকা করা। আল্লাহর রাসূল বলেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকীকাতিহি, প্রত্যেকটা শিশু সন্তান তার আকিকার ব্যাপারে দায়বদ্ধ থাকে। আকিকার প্রাণীটা কবে জবাই করা হবে? আল্লাহর রাসূল বলেন, ইউযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে প্রাণীটা জবাই করা হবে। ওয়ুসাম্মা ফি, 7ম দিনেই তার নাম রাখা হবে। ওয়ুহাল্লাকু রাসুহু, 7ম দিনের আরেকটা আমল হলো সন্তানের মাথা মুন্ডন করতে হবে, মানে মাথার চুল চেঁচে ফেলতে হবে। তাহলে কয়টা দায়িত্ব 7ম দিনে? 3টা। আকিকা, আল্লাহর রাসূল বলেন আকিকা কতটুকু করবে, কোন ধরনের প্রাণী করবে? আল্লাহর রাসূল বলেন, আনিল গোলাম শাতানি মুকাফিআতান ওয়া আনিল জারিয়া শাত মুকাফিআ। আল্লাহর রাসূল বলেন যে যদি ছেলে সন্তান হয় তার জন্য 2টা ছাগল বকরি। কয়টা? 2টা। আর যদি মেয়ে সন্তান হয় তার জন্য 1টা বকরি আকিকা করতে হবে। তবে যদি ছেলের বাবা অসহায় হয় সেক্ষেত্রে তার জন্য 1টা বকরি এর আকিকা করলেও আকিকার সুন্নত আদায় হয়ে যাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে 3টা দায়িত্ব 7ম দিনে সুন্নত। আরেকটা সুন্নত হলো সন্তানের নাম রাখা, বুঝে শুনে ইসলামিক নাম রাখতে হবে। ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে নাম রাখতে হবে। নাট, বল্টু, সল্টু, মন্টু, পিন্টু, জন্টু, যে নাম শুনলে মুসলমান না কাফেরের সন্তান বুঝার কোনো উপায় নাই, এই ধরনের নাম রাখা যাবে না। মনে রাখতে হবে নামেরও কিন্তু একটা প্রভাব আছে। ভালো নাম রাখতে হবে, ইসলামিক নাম রাখতে হবে, যে নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের ঘরের সন্তান। অনেকে তো কোরআন দেখে দেখে নাম রাখে। আচ্ছা, কোরআনে শয়তানের কথা আছে না, খিংজির শুকরের কথা আছে, তো কাল কুকুরের কথাও তো আছে। কোরআন দেখে দেখে নাম রাখলেও তো ভুল হওয়ার সম্ভাবনা আছে। এটা করব না, ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করব। ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেই একজন মুমিন মুসলমান সে সঠিক পথে চলতে পারে, এছাড়া সম্ভব না। অতএব কার সঙ্গে পরামর্শ করতে হবে বলেন? আপনাদের মুখেই বলেন, কার সঙ্গে? সর্বক্ষেত্রে, দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে বলেন, দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে, দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বাদ দিয়া চলা যাবে? হ্যাঁ, বেয়াদবি করে কখনো এই কথা বলা যাবে আমগোর সাথেও আলেম আছে, এটাও বেয়াদবি। আলেম তোমার সঙ্গে থাকবে কেন? বলতে হবে আমরা ওলামায়ে কেরামের সঙ্গে আছি, এটাই আদব, ঠিক কিনা বলেন? দ্বীনি দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রেও কাজেও ওলামায়ে কেরামের সাথে থাকবো, ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে চলবো। রাজিকে কে হাত তুলে দেখায়, 2 হাত ওঠায়, আল্লাহ কবুল করেন। আরেকটা দায়িত্ব 7ম দিনে, সন্তানের মাথা মুন্ডন করতে হবে। মাথার চুল চেঁচে ওই চুলকে ওজন দিয়ে সম ওজনের সমপরিমাণ স্বর্ণ বা রূপা অথবা এর মূল্য আল্লাহর রাস্তায় সদকা করতে হবে। কি বলেন? এই আমলটা কি আমাদের সমাজে করে বর্তমানে? আচ্ছা, যদি এই আমলটা না করি সন্তানের হক আদায় হবে?
তাহলে সন্তান আমার আপনার হক আদায় করবে এই আশা করব কিভাবে? এটা আমাদের একটা ভুল। অতএব সপ্তম দিনের এই দায়িত্বটা আমরা ইনশাল্লাহ পালন করব। আর পাশাপাশি বিশেষ গুরুত্বপূর্ণ সুন্নত সপ্তম দিনে আকিকা। এই আকিকা কেন দেওয়া হয়? আকিকা তো দেওয়া হয় এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর উসিলায় সন্তানের উপর থেকে বিপদ আপদ দূর করে দেন, এই জন্য আকিকা দেওয়া হয়। কিন্তু আমাদের সমাজে হয় উল্টা চিত্র, যে সন্তানের বিপদ আপদ দূর হওয়ার জন্য আকিকা দিলাম, দেখা যায় সন্তানের বিপদ দূর হবে, পরের কথা বিপদ আরও উপরে চাপে। এর কারণ কি জানেন? কারণ আকিকার মতো গুরুত্বপূর্ণ সুন্নত, এছাড়া আরেকটা বাবার উপর দায়িত্ব আছে উপযুক্ত বয়সে খতনা করা। এই খতনা, সুন্নতে খতনা নাম দিই আমরা। এই আকিকার এবং সুন্নতে খতনা এগুলোর অনুষ্ঠান করি, এগুলোর মধ্যে আমরা ব্যবসার চিন্তা করি, আছে না নাই বলেন? হ্যাঁ, আকিকা সুন্নতে খতনার অনুষ্ঠান করে, এগুলোর মধ্যে ব্যবসার চিন্তা করে 1 লক্ষ খরচ করব 3 লাখ উঠবে, আছে না নাই বলেন? হ্যাঁ, দাওয়াত খাওয়াতে হবে মানুষকে নিঃস্বার্থভাবে, দাওয়াত খাওয়াতে হবে বিনিময়ের আশায় নয়। যে সন্তান যখন উপযুক্ত বয়সে পৌঁছে তখন তার বিবাহের ব্যবস্থা করা, এটার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহর রাসূল বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদ ফালইউহসিন ইসমাহু আদাবাহু। যার সন্তান হয় সে যেন তার সুন্দর একটা নাম রাখে, সুন্দর করে তাকে আদব শিক্ষা দেয়। ফাইদা বালাগা ফালইউজাউইজুহু। সন্তান যখন উপযুক্ত বয়সে পৌঁছে তার যেন বিবাহের ব্যবস্থা করে। ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজুহু। সন্তান যদি উপযুক্ত বয়সে পৌঁছে বাবা মা যদি তার বিবাহের ব্যবস্থা না করে, ফাআসাবা ইথমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। ওই সন্তান যদি কোনো গুনাহের কাজ করে এই গুনাহটা তার বাবা মার হয়। এই জন্য সন্তানকে গুনাহ থেকে বাঁচানোর জন্য উপযুক্ত বয়সে তার বিবাহের ব্যবস্থা করা। আর সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব সেটা হলো সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। সন্তানকে যদি দ্বীন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, তবে ওই সন্তান বাবা মার বাধ্য সন্তান হবে। ওই সন্তান ভবিষ্যতে পিতামাতার অবাধ্য হবে না। ওই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার তৌফিক দেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।